আমাদের গল্প জেঠু চ্যানেলে আবার আপনাদেরকে একবার স্বাগত। কিন্তু আজকে আমরা রহস্য, রোমাঞ্চ, ভৌতিক গল্পতে যাব না। আমাদের আজকের গল্প মজার, হাসির গল্প। আজকের গল্পটা শুনলে আপনি সত্যিই হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবেন। একটা গল্প না, দুটো গল্প। আমার জীবনে ঘটা গল্প, ঘটানো গল্প, মানে নিজে ঘটিয়েছি স্কুল জীবনে তেমন গল্প, আর আমার জীবনে ঘটেছে তেমন গল্প। প্রথমে আমার স্কুল জীবনে নিজের ঘটানো গল্প এটা বলি। তখন আমি ক্লাস 5-এ পড়ি। আমি ছিলাম বরাবর ডান পিঠে। শুধু আমি না, আমরা দু ভাইই ছিলাম বরাবর ডান পিঠে। সেই কঙ্কাল খুঁড়তে যাওয়ার গল্পটা মনে আছে না? এবারে ক্লাস 5-এ এক বন্ধুর একটি পেন, মানে কলম, আমার বেশ পছন্দ হয়েছে। আমি ওকে বললাম, তোর কাছে তো দুটো পেন আছে, একটা পেন আমাকে দে। দে মানে চাওয়া না, দে মানে দে একটা পেন আমাকে। ও বললো, কেন দেবো? আমি বললাম, ঠিক আছে, তাহলে কত দাম দিয়ে কিনেছিস বল, আমি পয়সা দিচ্ছি একটা পেনের, একটা আমাকে দিয়ে দে। ও বললো, না তো, আমার দুটোই দরকার, আমি দেবো না কিছুতেই। আমি বললাম, ঠিক আছে, তাহলে দোকানটার নাম বল, কোন দোকান থেকে কিনেছিস, আমি সেই দোকান থেকে কিনে নেব। ও বললো, তোকে আর দোকানটার নামও বলবো না। আমি বললাম, ঠিক আছে, তাহলে তোর একটা পেন কিন্তু কয়েকদিন পরে দেখবি গায়েব, হয় স্কুল নিয়ে আসবি না, নতুবা তোর ওই পেনটা গায়েব হয়ে যাবে। যথারীতি ওর পেনটা একদিন গায়েব হয়ে গেল। ও তো জানতো পেনটা কে গায়েব করেছে, কিন্তু আমি যে গায়েব করেছি এই প্রমাণটা দেবে কে? একজন ওর ব্যাগ খুলতে আমাকে দেখেছে। তার বক্তব্য, আমি টিফিন টাইমে রুমের বাইরে যাইনি, তার মানে পেনটা আমি নিয়েছি। যার পেন সে গিয়ে স্কুল টিচারের কাছে আমার নামে নালিশ জানালো, আমি তার পেন চুরি করেছি। মন্টু বাবু সঙ্গে আরেকজন স্যারকে নিয়ে আমাদের ক্লাসরুমে এলেন। তখন চলছে 5th পিরিয়ড। আমাদের ক্লাসে এলেন, এসে আমাকে দাঁড় করিয়ে বললেন, কলমটা বার কর। আমি আকাশ থেকে পড়লাম, কলম? কি কলম? কেমন কলম? আমি তো কোনো কলম দেখিনি। আমি আমার কলমটা বের করেছি, এই তো, এইটা আমার কলম। মন্টু বাবু বললেন, পিটিয়ে তোর পিঠের চামড়াটা তুলে দেবো, যে কলমটা চুরি করেছিস বের কর। আমি বললাম, আমি কোনো কলম চুরি করিনি, আপনি মারলে মারুন, আমি তো চুরি করিনি। তারপরে শুরু হলো চিরুনি তল্লাশি। আমার জামাতে নেই, আমার প্যান্টে নেই, হাফ প্যান্ট পরে ক্লাস 5-এ আমরা স্কুলে যেতাম। এবারে আমার ব্যাগ খুলে চেক করা হলো, আমার ব্যাগেও নেই। আমার টিফিন বক্স চেক করা হলো, সেখানেও নেই। আমার পেন্সিল বক্স চেক করা হলো, সেখানেও নেই। পেন গায়েব। আমার মুখে কিন্তু মুচকি মুচকি হাসি। তখন তারা ভেবেছে অন্য কারু ব্যাগে ভরে দিয়েছি। এই করে সবাই নিজের নিজের ব্যাগ চেক করতে শুরু করলো, কিন্তু কারু ব্যাগের ভেতরে পেনটা পাওয়া গেল না। পেনটা আমিই চুরি করেছি, পেনটা আমার কাছেই আছে, কিন্তু পেনটাকে কেউ খুঁজে বের করতে পারলো না। এরপর অনেকগুলো বছর পেরিয়ে গেছে। স্যার একবার আমাকে জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ রে মুখার্জি, পেনটা তো তুইই চুরি করেছিলি, কিন্তু পেনটা তুই রেখেছিলি কোথায়? পেনটা তো আমরা কেউ খুঁজে পেলাম না। পরে আরো দুজন স্যারকে ডেকে নিয়ে এসেছিলেন তল্লাশি নেওয়ার জন্য, কিন্তু পেনটাকে খুঁজে বার করতে পারেনি। এবারে কথা হচ্ছে, পেনটা আমি কোথায় রেখেছিলাম এবং এর পরে পরে যে ঘটনাগুলো ঘটিয়েছিলাম সেগুলো আজকের দিনের বাচ্চার কাছে কল্পনার অতীত। পেনটা রেখেছিলাম কোথায়? টিফিন বক্সের ভেতরে, কিন্তু টিফিন বক্স তো চেক করা হয়েছে, টিফিন বক্সের ভেতর থেকে পেনটা তো বেরোয়নি। আমার টিফিন বানিয়ে দিত আমার কাকিমাকে বলেছিলাম, আজকে আমি একটা মোটা আলু পরোটা নিয়ে যাব,
আমি কিন্তু 2টো আলু পরোটা নিয়ে যাব না, ভাইকে 2টো করে দিচ্ছ দাও, আমাকে একটা মোটা মতো বানিয়ে দাও। সেই মোটা আলু পরোটার ভেতরে পেনটাকে ভরে দিয়েছিলাম। তাই যখন টিফিন বক্স খুলে পরোটা বের করেছি, পরোটার ভেতরে আছে তো পেন, কারুর চোখে পড়েনি। আর আমার কনফিডেন্স লেভেলটা ছিল এমন, কেউ কল্পনাও করতে পারেনি যে পরোটার ভেতরে পেন থাকতে পারে। তো সেটা শুনে স্যার খুব হেসেছিলেন যে তোর এত দুষ্টু বুদ্ধি ছিল। এবারে যে আমাকে ওর ব্যাগটা খুলতে দেখেছিল, একজন সাক্ষী ছিল না, টর্চার ওর উপরে। একদিন আমরা আমাদের গ্রামের 3জন মিলে, আমি, সুশান্ত আর বাবু, 3জন আমরা আমাদের গ্রামের থেকে আসতাম। ওকে বেঞ্চের উপরে শুইয়েছি যে তুই তো অনেক কিছু জিনিস দেখতে শিখে গেছিস রে, আজ থেকে তোর দেখার পালাটাই চুকিয়ে দেবো। এক মুঠো ধুলো কুড়িয়ে ওর চোখটাকে ইয়ে করে, আর সুশান্ত হাত 2টো ধরেছে, বাবু পা 2টো ধরেছে। এবারে ও চোখ খুলে চোখে বালি দিতে যাচ্ছে, সেই সময় আরেকজন স্যার দেখতে পেয়েছেন, এই কি করছিস কি করছিস দেখি, জানালা দিয়ে দেখতে পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে হাতের থেকে ধুলোগুলো ফেলে প্যান্টে ঝেড়ে নিয়েছি। স্যার এলেন, ও বলছে আমার চোখে ধুলো দিয়ে দিচ্ছিল, আমরা বলছি চোখে পোকা ঢুকেছিল। এবারে কার কথায় মানবে? ওর কথায় মানবে। এবারে ধুলো দিয়ে দিচ্ছিল, হাতে তো ধুলো নাই, হাত তো ফাঁকা, কিন্তু হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে ধুলো আছে। ওই দেখে আমাদের 3জনকে অফিসে নিয়ে গেল। অফিসে নিয়ে গিয়ে সে এমন মার, মানে অন্য ছেলে হলে 10 দিন স্কুলে আসতো না, আসতোই না। আর আমি পরের দিনে কিভাবে এলাম, আমাদের গ্রামে যাওয়ার পথে কঙ্গা গাছ আছে। কঙ্গা গাছ মানে এক ধরনের পাতা, খুব মোটা পাতা হয় আর লম্বা লম্বা হয়, তার মাথাতে একটি করে কাঁটা থাকে, যেটা একটা পেনের মতো। মানে কাঁটাটার যে মুখটা, সেটা একটা কলমের মুখ যেরকম হয়, ওই লিখো ফিকো যে পেনগুলো হয় না, সেই পেনের যে মাথাটা যেরকম মোটা হয়, সেই রকম মোটা, তেমনি ধার। ওটাকে ভালো করে দা দিয়ে কেটে পকেটে করে নিয়ে এসেছি। বলি দাঁড়া, তোর মডলামিটা বের করছি। ও আমাদের আগের বেঞ্চে বসে, আমরা পিছনের বেঞ্চে বসি। ও প্রেজেন্ট দেওয়ার জন্য উঠেছে, প্রেজেন্ট স্যার, আর তলে কাঁটা পেতে দিয়েছি। যেই ও বসেছে, আর সঙ্গে সঙ্গে কাঁটা ঢুকে গেছে। কাঁটা ঢোকার সাথে সাথে বসে আবার উঠেছে, উঠে আমার দিকে তাকিয়েছে। সে একদম সে এমনি করে তাকিয়েছে, আর আমি শুধু এমনি এমনি করছি। দেখছি ও কিন্তু কাঁদে নাই। স্যার দূরের থেকে বলছে, বস বস বস। ও বসছে, বসবে কি, পিছনে তো কাঁটা আছে, ও তো বসলেই লাগবে। এরপরে আমি বলি কাঁদছে না কেন, কি ব্যাপার? কয়েক সেকেন্ড পরে দেখছি ওর চোখ দিয়ে কিন্তু জল পড়তে শুরু করেছে, টুপ টুপ করে জল পড়ছে। তারপরে শুরু হলো কান্না। পিক আপ আস্তে আস্তে বাড়ছে বারবার। আমি বুঝে গেছি আজ আমার হয়ে গেল, আজ আমার একদিন কি ওর একদিন। ঠিক আছে, স্যারেরা ছুটে এসছে, কারণ স্টাফ রুমের সামনেই ওই রুমটা ছিল। স্যারেরা সঙ্গে সঙ্গে ওই আওয়াজ শুনেই ছুটে এসছে। এসে পরেই দেখছে ওর তো তখন একদম প্যান্ট ফ্যান্ট ভিজে গেছে রক্ততে, প্রচুর রক্ত বেরোচ্ছে। ওকে সঙ্গে সঙ্গে অফিস রুমে নিয়ে গেল। অফিস রুমে নিয়ে গিয়ে ওটাকে বের করেছিল প্লাস দিয়ে, প্লাস হয় না, সে কোনো কিছু টাইট দেওয়ার জন্য ওই প্লাস দিয়ে টেনে বের করেছিল। তারপরে হেডমাস্টার আমাকে যা মেরেছিল, মানে মার বলে মার। 3 দিন জ্বর ছিল, 3 দিন। আমি 4 দিন স্কুল আসি নাই, এত মেরেছিল আমাকে। অন্য ছেলে হলে তারপরে কি করতো? বাড়িতে বলো না যে মার খেয়েছি? হ্যাঁ, বাড়িতে বলেছিলাম তো, বাড়িতে বলেছিলাম। বাবা শুনে পরে, বাবা তো তখন স্কুলের সেক্রেটারি, বাবা তো সব শুনেছে। বাবা আরো পিটেছে, বাবা আরো ঘা দিয়েছে ঘরে। দিয়ে জ্বর এসেছে, 3 দিন পর 4 দিনের দিনটা রেস্ট নিয়ে 5 দিনের দিনে স্কুলে এসেছি।
অন্য ছেলে হলে কি করতো, বদমাইশি করা চিরদিনের জন্য ছেড়ে দিত, যে আর জীবনে আমি বদমাইশি করবো না। আমি যেদিন স্কুলে এসেছিলাম সেই দিন আলকুশি নিয়ে এসেছিলাম। আলকুশি হচ্ছে এমন এক ধরনের কুটকুটে জিনিস, মানে বিচুটি পাতা হয় না, যে বিচুটি পাতা, ওর চাইতে 100 গুণ বেশি পাওয়ারফুল। দেখতে অনেকটা তেঁতুলের মতো, তেঁতুল যেরকম দেখতে হয় সেই রকম দেখতে হয়, সোটা সোটা। ব্লেড দিয়ে ওটাকে চেঁচে একটা কাগজে নিয়ে পোটলা পাকিয়ে পরে নিয়ে এসেছিলাম। ওইটা পুরোটা ঢেলে দিয়েছিলাম হেডমাস্টার মশাইয়ের মোটরসাইকেলের সিটের উপর, পুরোটা ঢেলে দিয়েছিলাম। কারণ হেডমাস্টার আমাকে মেরেছিল না, তো আমি তো আসি নাই 4 দিন, হেডমাস্টার আসে নাই 10 দিন। হেডমাস্টারকে গোবিন্দনগর হসপিটালে 2 দিন ভর্তি করতে হয়েছিল। আমাকে পরবর্তীকালে বলেছিল ওটা তুই এই করেছিলি, তারও কোনো প্রমাণ ছিল না যে আমি করেছিলাম। কখন দিয়েছি, প্রার্থনা চলছে যখন, তখন আমি জল খেতে গেছি, তাহলে কারোর নজরে পড়ি নেই, সেই সময় গিয়ে ঢেলে দিয়েছিলাম। এর পরে দেখতে পাবে, একবার করেছিলাম ক্লাস 11 বিশ্বজিৎ কাকাকে। বিশ্বজিৎ কাকা তোর আমার পেনটা মাঝে মাঝেই চাইতো, আমার যে একটা নিব পেন ছিল সেটা মাঝে মাঝেই চাইতো, আর আমি বলতাম আজ দেবো কাল দেবো, ওইরকম করে দিতে চাইতাম না। তো একদিন কি হয়েছে, কড়িবাবু ধুতি পাঞ্জাবি পরে আমাদের ক্লাসে পড়াতো। তো কড়িবাবু পড়াচ্ছে, আর আমি ওই নিব পেনটা বেঞ্চের নিচ দিয়ে, আমরা তো ফার্স্ট বেঞ্চে বসতাম, কড়িবাবুর ধুতির সামনে লাগিয়ে রেখে দিয়েছি। আর ওটাতে এমন যে কোনো কিছুতে টাচ করে যদি কাপড়ে রেখে দিতাম, আস্তে আস্তে কাপড়টা তো ওর কালিটাকে টেনে নিত, তো পুরো ধুতির সামনেটা কালো হয়ে গেছে। তো ক্লাস শেষে চলে গেছে, বিশ্বজিৎ অত খেয়াল করেনি। আর টিফিনের আগের ক্লাসটা ছিল, বিশ্বজিৎকে পেনটা দিয়ে দিয়েছি, বলে আজকে তুই লেখ, আমি আজকে থাকবো না, শরীরটা ভালো লাগছে না, ঘর চলে যাবো। আমি ঘর চলে গেছি। পরের দিনে এসে শুনছি বিশ্বজিৎকে কোনো কিছু জিজ্ঞেস না করি, শুধু দেখেছে যে পেনটা ওর কাছে আছে। তো পার্বতী বাবু আর কড়ি বাবু দুজনে মিলে কি মার, ও জানতেই পারবে যে মার খাচ্ছি না। পরে তো কেঁদে ফেলেছে ক্লাস 11 যে কি কারণের জন্য মার খেয়েছে। পরে বলছে, তখন বলছে পেনটা তো আমার না, পেনটা বাপ্পা, ও পেনটা আমাকে দিয়ে গেছে। তাকে তো যা পেটানো হয়ে গেছে। আমি 2-3 দিন পরে এসেছি, আমি তো মানিয়েই নি, না আমি তো কিছু জানি না, আমি তো পেন ওকে দিয়ে দিয়েছি। পেনের থেকে কালি কি করে কড়িবাবু ধুতিতে যাবে? আমরা ফার্স্ট বেঞ্চে বসে আছি, স্যার দূরে পড়াচ্ছে, স্যার যে পড়াতে পড়াতে সামনে চলে এসেছে বা সামনে দাঁড়িয়ে যায়, আর সেই সময় যে আমি পেন ঠেকিয়ে রেখে দিয়েছি। আমরা ওইরকম নিজেদের যেদিন স্কুলে আসতাম না, নিজেদের প্রেজেন্ট করতাম। স্যার পড়াতে পড়াতে ভাবুক হয়ে পিছন দিকে চলে যেত, আর আমরা নিজেদের সব অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিতাম। তো একদিন হেডমাস্টার ডেকেছে, বলছে হ্যাঁ রে তোরা রোজ স্কুলে আসিস? বলে হ্যাঁ স্যার রোজই তো আসি। বলি তোরা তো দেখছি ছুটির দিনেও স্কুলে আসিস রে? কেউ আসে না যেদিন, মানে যেগুলো ছুটির দিন সেগুলো তো প্রেজেন্ট করা হয়ে গেছে। আমাদের 5 জনকার প্রেজেন্ট থাকতো, আমার বিশ্বজিৎ, সীমন্ত, গণেশ আর অনুপের 5 দিনের প্রেজেন্ট। একদিন ওই রকম বিশ্বজিৎ প্রেজেন্ট করছে, আমি শুধু ওকে 2বার করেছি আমারটা কর, যে ও বলছে দাঁড়া করছি, দাঁড়া না করছি দাঁড়া, দিয়ে পিছন থেকে স্যার ওকে এমনি করছে, এই মানে স্যার কথা বলে না, এমনি করছে, আর ও সে আমাকে বলছে দাঁড়া করছি, দাঁড়া না একটু পরে করছি, দাঁড়া আগে আমাকে। আর আমি দেখাচ্ছি হাতগুলো আমার সামনে আছে। আর মনে আছে কড়িবাবু মেরেছিল এইরকম ভাবে, হাতটা আঙুলগুলো এইরকম করে গুম, খাতাটা তো একদম বিশ্বজিতের হাতের থেকে উড়ে চলে। ওটা সারা জীবন মনে থাকার মতো। তো স্কুলে এইরকম গাদা ঘটনা আছে, যে ঘটনাগুলো অন্যান্য ভিডিওতে আরো বলবো। আজকে আরেকটা গল্প শুনে, একটা বিয়ে বাড়ির গল্প। এই তো রিসেন্ট আমার মাস্তুতো বোনের বিয়ে গেল, নেমন্তন্ন করেছে কে না, আমার কাকার ভিক্ষা ভাই, যাদের সঙ্গে যুগ যুগান্তরের কোনো সম্পর্ক নাই। এবার তারা নিমন্ত্রণ করতে এসেছে বাড়িতে এসে কার্ড দিয়ে গেছে। এবারে নিমন্ত্রণ রক্ষা করতে তো কাউকে যেতে হবে। তাদের শুধু বাড়িটা জানি যে এই জায়গাতে বাড়ি, কিন্তু সেখানে বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে একটা লজে। এবারে লজের নামটাম শুনি নেই, যে ওই জায়গাতে লজ, এটাই শুধু মনে ছিল। এবারে মা আর আমি বিয়ে বাড়িতে গেছি, বিয়ে বাড়িতে ঢুকেছি, বিয়ে বাড়িতে ঢুকে মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়েছি। ওরাও আমাদেরকে কেউ চেনে নাই, আমরাও ওদেরকে কেউ চিনি নেই।
এবারে মা আলতা পড়লো, আমরা একসাথে মুড়ি ঘুগনি খেতে বসলাম, মুড়ি ঘুগনি খাওয়া হয়েছে, আমি বাইরের থেকে ঘুরে এলাম, মাও দেখছি গল্প করছে, গল্প করতে করতে মেসামশাই মানে যে মাসির বিয়ে ঘরে গেছিলাম না, ওই মেসামশাইয়ের যে ছোট বোন, সেই ছোট বোন দেখছে ওই বিয়ে বাড়িতে আছে। তা মায়ের সঙ্গে নানা রকম গল্প করতে করতে জিজ্ঞেস করেছে, তখন মা বলেছে যে এই রকম কাকার নাম করে, যে জয়দেবের ভিক্ষা ভাইয়ের মেয়ের বিয়ে। দিয়ে জিজ্ঞেস করেছে নাম কি, তখন নামটা বলেছে, যে তখন বলছে এটা তো ওই বিয়ে বাড়িতে না, ওই বিয়ে বাড়িতে ওই লজটাই হচ্ছে। আর আমরা এসেছি সকালবেলাতে, এখন প্রায় 11টা বাজছে, সকাল আলতা পরা মুড়ি খাওয়া হয়ে গেছে, এক চক্কর ঘুরে এসেছি, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, সবাই জিজ্ঞেস করছে, আমরা বলছি, নিজেদের পরিচয় দিচ্ছি। এবার সবারই তো ভিক্ষা বাবা ভিক্ষা ভাই এরকম সম্পর্ক তো থাকেই, তাহলে সবাই ভাবছে যে ঠিকই আছে চেনা পরিচিতর ভেতরে। এইবারে বিয়ে বাড়িটাই ভুল, অন্য বিয়ে বাড়িতে ঢুকে বসে আছে, যে বিয়ে বাড়িতে আমাদের নেমন্তন্ন নেই। এবারে করবো কি, আরো 250 টাকা দিয়ে মিষ্টি কিনবো, তখন 250 টাকা মানে অনেক টাকা আমার কাছে, 250 টাকা দিয়ে আরো মিষ্টি কিনবো। আমি মাকে বললাম যে মা ব্যাগ নাও, চাল দাও। মা যে পরে উপর থেকে দুতলায় ব্যাগ রাখা আছে, ব্যাগটি নিয়ে এলো সুট করে। আমি গেলাম ভাড়ার ঘরে ঢুকে খুঁজে খুঁজে বের করলাম যে চেল মিষ্টান্ন ভান্ডার, এই তো চেল মিষ্টান্ন ভান্ডার, এটা আমাদের মিষ্টি। মিষ্টিগুলোকে নিলাম, মিষ্টিগুলোকে নিয়ে পরে ব্যাগের ভিতরে ভরলো, ব্যাগের ভিতরে ভরে মিষ্টিও নিয়ে নিলাম। মিষ্টি নিয়ে আবার বাইরে বেরিয়ে যাচ্ছে। তো যখন বাইরে বেরিয়ে সবাই জিজ্ঞেস করছে, কেউ কিছু বললো নাকি আপনাকে, চলে যাচ্ছেন কেন যাচ্ছেন, এই কে কি বলেছিস রে, এই কার সাথে? হ্যাঁ, আমাদের দুজনকে জিজ্ঞেস করছে কে কি বললো, না কেউ কিছু বলেনি, না ঠিক আছে। মানে আমাদের এমন একটা ভাব যে কোনো কিছু ব্যাপার না, যে যা বলেছে আমরা চলে যাচ্ছি ভাই, আর থাকবো না। সে আমরা যত গটগট করে, হ্যাঁ আমরা যত গটগট করে হেঁটে যাচ্ছি, 2-1 পিছনে বয়স্ক লোক, তারা শুনুন কেউ যদি কিছু বলেছে আমাকে বলুন না, কোন লোকটা বলুন। আমরা বলি না তেমন কোনো ব্যাপার না, ঠিক আছে। ওই করে আমরা হাঁটছি, আর ওরা পিছনে আসছে, যে ওই করতে যে ওই বিয়ে বাড়িতে ঢুকে হাওয়া, আমরা যে কোথায় গায়েব। আর ওই বিয়ে বাড়িতেও তো কাউকে চিনি নেই, যে আগে জিজ্ঞেস করলাম, তা করতে করতে যাক, যে ভদ্রলোক নিমন্ত্রণ করতে এসেছিল তার সঙ্গে দেখা, সে আবার উপরে নিয়ে গেল। তারপর তাকে পুরো গল্পটা বললাম, তো সবাই শুনে এসে অস্থির, যে একটা অন্য বিয়ে বাড়িতে ঢুকে সেই মিষ্টি আবার ফেরত নিয়ে আবার ওদের ঘরে আবার মুড়িও খেয়েছিলাম। তো এইরকম প্রচুর ঘটনা, আমাদের 2 ভাইয়ের ঘটনা। প্রাইমারি স্কুলে অধর মাস্টারের মাথাতে লিখে দিয়েছিলাম, স্যার ঘুমাচ্ছে, টাক মাথা, সেই রিফিলের মুখটাকে খুলেছি, দিয়ে ফু দিয়ে পরে দিয়ে তেঁতুল পাতা দিয়ে প্রথমে কালিটাকে ভালো করে বুলিয়েছি, দিয়ে তেঁতুল পাতা দিয়ে ডিজাইন করে অল, স্যারের নাম ছিল অধর। তো সেই টাক মাথায় লেখা ছিল, দিয়ে ঘর। আর স্যার প্রায় দিন ঘুমিয়ে দিত, এই তোরা নামতাগুলো পড়, দিয়ে স্যার ঘুমিয়ে দিত। তো আমরা ওইরকম যে কত কাণ্ড যে আছে স্কুল থেকে, কত রকমের, স্কুল থেকে বেরিয়ে পরে তেঁতুল পাড়তে যাওয়া, তেঁতুল গাছের নিচে স্যারের দাঁড়িয়ে থাকে, আমরা প্রচুর গল্প, প্রচুর। অন্য কোনো দিন আবার এইরকম কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের এই প্রয়াসটা সম্পূর্ণ নতুন একটি প্রয়াস। এখানের মূল টপিক রহস্য, রোমাঞ্চ, ভৌতিক, কিন্তু মাঝে মাঝে আমার জীবনে ঘটে যাওয়া আরো প্রচুর গল্প আছে, আরো প্রচুর হাসির গল্প আছে, মজার গল্প আছে। সেই রকম গল্প নিয়েও আপনাদের সামনে আবার হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের গল্পটাতে আপনার সঙ্গ পাই। আপনার লাইক আমাদের কাছে হীরকখণ্ডের মতো, তাই প্লিজ লাইক করবেন, যদি ভালো লেগেছে হাইপ করবেন, যাতে এই ভিডিওটা আরো অনেক মানুষের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ। আর কোন জায়গাটা বেশি ভালো লাগলো, বেশি হাসলেন, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। ঠিক আছে।